ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। গতকাল পুরো বাংলাদেশে বড় একটি ট্র্যাজেডি গিয়েছে। এই মাইলস্টোন স্কুলের মধ্যে যে বিমানটি যুদ্ধ বিমান প্রশিক্ষণের মাথায় ভূপাতিত হয়েছে। তো এগুলো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীরের একটি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই এটিকে কি নির্ধারণ করে রেখেছিলেন, তাই এটি আজকে ঘটেছে। তো আগে থেকে আসলে কোনো বিপদ আসার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বদা প্রার্থনা করা যে আল্লাহ আমাকে বিপদ থেকে হেফাজত করুন। বিভিন্ন যে আমলগুলো আছে যেমন সদকার আমল, এই সমস্ত কিছু করতে থাকা, তো বিপদ যাতে কেটে যায়, যেমন আসদকাত তারুদ্দুল বালা, সদকার মাধ্যমে বিপদ দূরীভূত হয়ে যায়। তবে এই সমস্ত এগুলো নিয়ে আবার এইভাবে কল্পনা করা, যদি আমি এরকম করতাম তাহলে এটা না হতো, যদি আমি এরকম করতাম তাহলে এটা না হতো, এই সমস্ত কিছু না বলে যে কদ্দারাল্লাহু, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কানা কাযা ওয়া কাযা। যখন তোমাদেরকে কোনো কিছু ক্ষতি স্পর্শ করে তখন তোমরা এটা বলো না যে যদি এটা করতাম তাহলে কানা কাযা ওয়া কাযা, তাহলে এটা এরূপ হতো ওইরূপ হতো। ওয়ালাকিন কুল, কিন্তু তুমি বলো কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, এটা আল্লাহ তাআলার নির্ধারণ করা একটি বিষয়। ওয়া মা শাআ ফাআল, তিনি যা ইচ্ছা করেছেন তিনি তা করেছেন। ফাইন্না লাউ তাফতাহু আমাল আশ-শাইতান, ফাইন্না লাউ, এই শব্দ লাউ অর্থাৎ যদি এরকম হতো, যদি এমন হতো, এই লাউটি হচ্ছে আমালুশ শাইতান, এটা মানে শয়তানের কাজকে, মানে শয়তানের যে সমস্ত কুমন্ত্রণা, এই সমস্ত এগুলোর দরজা খুলে দেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বিভিন্ন জায়গায় সবরের কথা বলেছেন। অবশ্যই আমরা সবর করব। এবং ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি জায়গায় বলেছেন, মা মিন আবদিন তুসিবুহু মুসিবা, যখন কোনো একজন বান্দাকে মানে মুসিবত স্পর্শ করে তখন সে যেন বলে ফালিয়াকুল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সে যেন এটি বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটি পড়তে থাকে। অথবা এটি বলে যে আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, যে আল্লাহ আপনি আমাকে যে মুসিবতের সম্মুখীন করেছেন, এই মুসিবতের ক্ষেত্রে আপনি আমাকে ভালো প্রতিদান দান করুন, এবং যেটি আমার থেকে দূরে সরে গিয়েছে, আমার হাতছাড়া হয়েছে, তার থেকে একটি উত্তম এবং তার থেকে বেস্ট একটি আমাকে এই বিনিময় দান করুন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া, ওগুলো নিয়ে হাই হুতাশ করা, বা যে যদি আমি এটাও করতাম ওটা করতাম, তাহলে আসলে এই সমস্ত কিছু সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরে আগে থেকেই লিখে রেখেছেন। যেমন আমরা ইমানুল মুফাসসালের মধ্যে পড়ি, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো হোক খারাপ হোক সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়। ইল্লা আজরাল্লাহু ফি মুসিবাতিহি ওয়া আখলাফা লাহু খায়রাম মিনহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাকে এর বিনিময়ে উত্তম কোন একটি প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় দুনিয়াতে নাইলে আখিরাতে অবশ্যই দান করবেন। তো এই সমস্ত এগুলো নিয়ে হাই হুতাশ না করা, এবং যারা মৃত্যুবরণ করছে তাদের জন্য দোয়া করা, এবং তাদেরকে আল্লাহ যেন জান্নাতের উঁচু মাকাম দান করে সেটার জন্য দোয়া করা, এবং কী কী গাফলতির কারণে এই সমস্ত কিছু সংগঠিত হয়, এই সমস্ত কিছু নিয়ে যারা যেই অবস্থানে আছে কর্মকর্তাবৃন্দ, তাদের ওই সমস্তগুলো নিয়ে তদারকি করা, যাতে ওইটি পরিপূর্ণভাবে রিপিট না হয়, ওই সমস্ত ঘটনা যেন রিপিট না হয়, ওগুলোর প্রতি খেয়াল রাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।